আশা করি ভালো আছেন। সামনে 47 বিসিএস প্রিলি অনুষ্ঠিত হবে। এছাড়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং আপনার কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা আছে। তো আজকে আমরা বাংলা ভাষা ও সাহিত্য অর্থাৎ আমরা হচ্ছে বাংলার সাহিত্য পার্ট নিয়ে আলোচনা করব, যে কীভাবে আপনি সাহিত্য পার্টের জন্য প্রিপারেশন নেবেন। দেখেন, বিসিএস এর জন্য প্রাচীন এবং মধ্যযুগ এটা একটা সেকশন, এখানে হচ্ছে 5 নাম্বার, আর 15 নম্বর বরাদ্দ রয়েছে আপনার আধুনিক যুগের উপর, অর্থাৎ 1800 থেকে বর্তমান পর্যন্ত। অর্থাৎ আমরা যদি দেখি যে টোটাল বাংলার জন্য, বাংলা লিটারেচারের জন্য আমার বরাদ্দ হচ্ছে 20 মার্কস। তার মধ্যে শুধু আধুনিক যুগে আছে হচ্ছে আমার 15 নাম্বার। 15 নাম্বার প্লাস মাইনাস 1 হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্লাসই হয়, অর্থাৎ 16 নাম্বারের মতো আসে হচ্ছে আমার বাংলা আধুনিক যুগ থেকে। বিসিএসে আপনার 200 মার্কসের মধ্যে আপনার 16 নাম্বারই আসতেছে একটা টপিক থেকে। তবে এই টপিকটা এত সহজ না। বিসিএসের জন্য যতগুলো টপিক আপনি পড়বেন বা সাবজেক্ট আপনি পড়বেন, তার মধ্যে অন্যতম এটা বিরক্তিকর এবং সবচেয়ে বড় এবং কঠিন হচ্ছে আপনার বাংলা লিটারেচার। কেন? কারণ বাংলা লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা কোনো লিমিটেশন নাই, ঠিক আছে, নো লিমিট। এখন দেখেন যে এখানে লিখছে আধুনিক যুগ। এখন আধুনিক যুগ বা 1800 থেকে বর্তমান পর্যন্ত মিনিমাম আপনি 250 মতো লেখক পড়া লাগতে পারে। কিছু কিছু বইয়ে দেখবেন 300 লেখকও থাকে। এখন এগুলো মনে রাখা টাফ। ম্যাথ অনেকে ভয় পান, কিন্তু দেখেন প্রিলির জন্য ম্যাথ ততটা গুরুত্বপূর্ণ না। প্রিলিতে আপনার আসে হচ্ছে আপনার 15 নাম্বার পুরো ম্যাথের উপরে, আর আপনি শুধু বাংলার একটা পার্টি আপনি পাচ্ছেন 16 নাম্বার, কিংবা শুধু বাংলা লিটারেচারে আপনি পাচ্ছেন 20 নাম্বার। দেখেন তো, বিসিএস প্রিলির জন্য আপনার ম্যাথের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা লিটারেচার পার্টে ভালো করা। তবে ম্যাথ অবশ্যই ভালো করে করতে হবে, কারণ রিটেনে হচ্ছে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। সে যাক, আপনার নট অনলি প্রিলিতে হচ্ছে 20 নাম্বার লিটারেচার থেকে আসে, আপনার প্রিলিতেও রিটেনেও আপনার 30 নাম্বার এখন যেটা পড়বেন প্রিলিতে সেটারই এক্সটেন্ডেড রিটেন ভার্সন আসবে। আর সাথে করে যদি আমরা গ্রন্থ সমালোচনাকে অ্যাড করি, তাহলে সেটার সাথে আরও 20 নাম্বার অ্যাড হয়ে টোটাল 50 নাম্বার আমি পুরো লিড থেকে পাচ্ছি। অর্থাৎ লিড প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন লিড আপনি প্রিপারেশন কীভাবে নেবেন? লিড প্রিপারেশন নেওয়ার প্রথমে যে কাজটা করতে হবে, যে ওই যে পিএসসি নির্ধারিত 11 জন লেখক হ্যান ত্যান এইভাবে পড়া যাবে না। আপনি যদি একদম প্রথম দিকের প্রিপারেশন নেওয়ার শুরু করেন আর কি, মানে আপনি আগে প্রিপারেশন নেন নাই, ফার্স্ট টাইম নেওয়া শুরু করছেন, আপনাকে একটা বই ধরে আপনার একদম সব পড়া লাগবে। মানে যে রাইটার আছে, যতগুলো রাইটার আছে তার চেয়ে বেশি পড়া লাগবে, এবং কম গুরুত্বপূর্ণ এগুলো বিবেচনা না করে আপনাকে সব পড়া লাগবে। মনে রাখবেন, প্রথমবার বিশেষ প্রিপারেশনটা যদি আপনি কংক্রিট নিতে পারেন, পরেরগুলো ইজি হয়ে যায় আপনার জন্য। কারণ আপনি